বিনীত গোয়েল সবটা জানেন। প্লিজ আপনারা সত্যি সত্যি কথাটা বলুন, কি হয়েছে, ঘটনাটা কি হয়েছে সেই রাতে। আমিও এখনও জানতে পারিনি। সেই রাতে সুস্থ মেয়েটা আমার হাতে খাবার নিয়ে সুন্দর হাসি খুশি ফোন করলো, সকালে সে আর নেই। একটা বড় হসপিটাল সেখানে কেউই আশা করতে পারে না যে একজন অন ডিউটি ডক্টর এইভাবে চলে যাবে। তারপরে কিনা ধরলেন আমাদের তখনকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একজন সিভিক ভলেন্টিয়ার আমাদের বাড়িতে এসেছিলেন। তখন আমি বলেছিলাম, কেন আপনি যে বলছেন আসল অপরাধী ধরা পড়েছে, আমি ওকে আসল অপরাধীই মনে করি না, কারণ ও ভেতরে অন ডিউটি ডক্টর আর ও একজন সিভিক ভলেন্টিয়ার। ও জানলো কী করে ভেতরের কেউ জড়িত না থাকলে? উনি বিনীত গোয়েলের দিকে তাকিয়ে তখন বলেছিলেন যে আমি এটা সমর্থন করছি এবং তুমি ভেতর থেকে কাউকে ধরে ডান্ডা দাও, তাহলে আসল অপরাধী বেরিয়ে আসবে। কিন্তু কাউকে আজও পর্যন্ত ধরা হয়নি। তথ্য প্রমাণ সব আমাদের সামনে বসে বসেই লোপাট হয়েছিল। যিনি নারায়ণ স্বরূপ নিগম, তিনি কেন ওই জায়গাটা সমস্ত ভাঙচুর করে দিলেন? 9 তারিখ ঘটনাটা ঘটলো, একটা ওরকম মৃত্যু, সেখানে 13 তারিখ রেনোভেশন। হ্যাঁ, পুরোটাই ভেঙে যায়। পিজিটি রুম, ওরা যে রুমটায় থাকতো তার পাশের যে বাথরুমটা, দেওয়াল সমস্ত ভেঙে তছনছ করলেন। তাতে আমার মেয়ের বিপি যে সুমিত রায় তফাদার এবং অরুণাভ দত্ত চৌধুরী এবং বাকি 29 জন পিজিটি, আমার মেয়েকে নিয়ে 30 জন পিজিটি ছিল চেস ডিপার্টমেন্টে, তো বাকি 29 জন পিজিটি সেখানে সাইন করেছিল।